নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে আমি একটি স্পেশাল ভিডিও নিয়ে আলোচনা করব, যেখানে প্রচুর লোক রয়েছেন যারা কর্মসূত্রে খুব ব্যস্ত থাকেন, অর্থাৎ তাদের কাছে হাতের টাইম খুব কম থাকে। এতটাই ব্যস্ত থাকেন যে হয় অফিসের কাজে বা ব্যবসার কাজে বা দোকানের কাজে। তাদের জন্য আমি এই ভিডিওটি নিয়ে এসেছি এবং এই ভিডিওটি একটি সুন্দর রিটার্ন পাওয়া যায়। বছরে আমি আপনাদের দেখাবো 60% রিটার্ন পাওয়া যাচ্ছে। লাস্ট 5 ইয়ার্স যদি আপনারা অ্যাভারেজ করে দেখেন, এই স্কিমটিতে এটি স্টক মার্কেটেরই একটি রিলেশন, স্টক মার্কেট রিলেটেড একটি জিনিস। এটা হচ্ছে একটা ইটিএফ, সেটা আমি আপনাদের দেখাবো এবং চার্ট দেখাবো এবং প্র্যাকটিক্যালি এটা থেকে যে একটা লং টার্মে বেশ ভালো একটা ইনকাম করা যায় সেটা, এবং কোনো রিস্ক ফ্রি, এখানে বিশেষ রিস্ক থাকে না। সেই কারণে এই ভিডিওটি আমি তৈরি করলাম আপনাদের জন্য। এরপরের আরেকটি ভিডিও দেবো যেখানে আমি অপশন স্টক এবং সুইং ট্রেডের দু একটি স্টক বলে দেবো, এবং যারা যারা কমেন্ট সেকশনে যে স্টকগুলি জানতে চেয়েছেন সেগুলিও বলে দেবো। পরের ভিডিও হয়তো আজকেও বেরোতে পারে বা কাল সকালে বেরোতে পারে। তো আজকে আপনারা দেখেছেন মার্কেট অনেকটাই নেগেটিভ। আমি এখন আপনাদের যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড রিলেটেড নিফটি বিজ। আমাদের জানতে হবে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডটা কী, অর্থাৎ যে ফান্ডটা এক্সচেঞ্জে ট্রেড করা যায়। যেমন আমরা শেয়ার কিনছি এনএসসি বা বিএসসি থেকে, সেরকম ইটিএফ, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, যেগুলিকে আমরা ইটিএফ বলি, এরকম প্রচুর ইটিএফ আছে। সেগুলি সবথেকে ভালো হলো নিফটি বিজ, ব্যাঙ্ক নিফটি বিজ আছে, আইটি বিজ আছে, এরকম এসবিআই ইটিএফ নিফটি 50 আছে, নিপন ইন্ডিয়া ইটিএফ আছে, বিজ আছে, রিলায়েন্স নিপন আছে, এরকম প্রচুর বিজ আছে, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড আছে। তো আমি যেটি নিয়ে মেনলি আলোচনা করব দ্যাট ইজ নিফটি বিজ। তো কেন আলোচনা করছি সেটা আপনাদের বোঝাবো। তাহলে আমরা কি বুঝলাম? ইটিএফ মানে হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। যেমন আমরা যদি স্টক কিনতে চাই ডাইরেক্ট কোম্পানির কাছ থেকে, তাহলে আমরা আইপিও থ্রু দিয়ে কিনি। আমরা যদি মিউচুয়াল ফান্ড কিনতে চাই সেটা আমরা কোম্পানির থ্রু ডাইরেক্ট কিনতে চাই এনএফও দিয়ে। কিন্তু ইটিএফ আমরা কিন্তু এক্সচেঞ্জের মাধ্যমেই কিনতে পারবো। যেমন ধরুন, এটা আমরা খুব ভালোভাবেই জানি, নিফটি 50, যেখানে 50টি স্টক লিস্টেড আছে এনএসসিতে, যেটা হচ্ছে ব্লু চিপ স্টক বলি আমরা, এবং বিএসসিতে আছে 30টি স্টক, যেটাকে আমরা বলি সেন্সেক্স। এই নিফটির 50টি স্টক, তার মধ্যে কিছু স্টক প্রত্যেক দিন আপ হয়, কিছু স্টক ডাউন হয়। যেমন ধরুন, আজকে নিফটি 50-র মধ্যে আমরা পুলার্স আর ড্যাগার্স বলি। পুলার্স মানে যারা মার্কেটকে তুলছে, যেমন আইটিসি আজকে প্লাসে আছে 1%, আমি যখন ভিডিও করছি। কোলগেট আছে প্রায় 3% পজিটিভ, টাটা মোটরস আছে 1.5%, ওএনজিসি আছে 2% প্লাস, এসবিআই আছে 0.62%। আর মার্কেটকে ফেললো কে? মোস্টলি ব্যাঙ্ক নিফটি থেকে যে ব্যাংকের স্টকগুলি আছে, যেমন আইসিআইসিআই ব্যাঙ্ক প্রায় 1% পড়েছে, এইচডিএফসি ব্যাঙ্ক 1%-এরও বেশি পড়েছে, অ্যাক্সিস ব্যাঙ্ক 1% পড়েছে, তারপর বাজাজ ফিন্যান্সও 1% পড়েছে। এই স্টকগুলি হচ্ছে ড্র্যাগার্স, অর্থাৎ মার্কেটকে ফেলেছে। এগুলি আমার বলার উদ্দেশ্য হলো, আমরা যদি নিফটি 50 বীজ নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে আমরা কি পাবো? 50টা স্টক যেভাবে বাড়বে কমবে, আমাদের নিফটিও কিন্তু সেইভাবে বাড়বে কমবে। সেই নিফটির সাথে সাথে আমাদের বীজটাও বাড়বে কমবে, অর্থাৎ ইটিএফটি। সেই সুবাদে এতে লস হওয়ার চান্স খুব কম আছে। যেমন একদিকে কিছু স্টক বাড়ছে, একদিকে পড়ছে, এটা একটা বাঞ্চ অফ স্টক, একটা বাস্কেট, সেই জন্য ভয়ের কারণ থাকে না। আর দেখবেন নিফটি ক্র্যাশ হয় খুব কম, সারা বছর হয়তো একবার আধবার হতে পারে, কোনো ন্যাচারাল ক্যালামিটি হলে, ইলেকশন রেজাল্ট হলে। এর আদারওয়াইজ
কিন্তু একদিনে বিশাল নিফটি পড়ে গেল বা বিরাট বেড়ে গেল, এরকম কিছু হয় না। তো এই নিফটি 20 এমন একটা মাধ্যম, যাদের সময় থাকে না তারা এটাকে যদি যখনই মার্কেট পড়বে, অর্থাৎ নিফটি যেদিনই পড়লো 20, 30, 40, 50 পয়েন্ট, সেদিনেই একটু করে কিনে নিন। যখন বাড়বে কিন্তু বিক্রি করবেন না। এটা একটু লং টার্মের জন্য আমি এটা বলছি। তো আলটিমেটলি কী হলো, ধরুন আমাদের যদি আয় কম থাকে, ধরুন আমি মাসে 10,000 টাকা ইনভেস্ট করতে চাই, আমার স্যালারি হয়তো 50,000। তো সেই 10,000 টাকা আমরা যদি এরমভাবে ধরে নিই, যে ধরুন 10,000 টাকা আমরা ধরে নিচ্ছি প্রত্যেক মাসে মার্কেট চলে 20 দিন, সাপোজ একটা অ্যাভারেজ। তো সেই 10,000 টাকা 20 দিন হলে এটা অ্যাকচুয়ালি 500 পার ডেজ হচ্ছে। তো ধরুন আজকে নিফটি পড়ে গেল, আজকে আমি 500 টাকা ইনভেস্ট করে দিলাম। এবার দেখা গেল নিফটি 2 দিন পড়লো না, তৃতীয় দিন পড়লো, তাহলে প্রথম 2 দিন যেটা 500, 1000 টাকা ইনভেস্ট হলো না, তার পরের দিন আমরা একবারে 1,500 টাকা ইনভেস্ট করব। অর্থাৎ আমি যে জিনিসটা বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রত্যেক দিন নিফটি যে পড়বে তার কোনো মানে নেই। যেদিন পড়বে সেদিনে আমরা ইনভেস্ট করব, যেদিন বাড়বে সেদিন আমরা বিক্রি কিন্তু করব না। এইভাবে আমরা একটা নিফটি 50 যে 20 আছে সেখানে যদি ইনভেস্ট করি, তাহলে দেখতে পাবেন একটা বেশ ভালো রিটার্ন পাচ্ছেন। এবং সেই রিটার্নটা কীরকম রিটার্ন হবে তাও আমি আপনাদের বলছি। একটা যদি আমি চার্ট দেখাই আপনারা আরও বুঝতে পারবেন ভালো। সেই চার্টটা আমি আপনাদের দেখাবো। সেই চার্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কীরকম রিটার্ন দিতে পারে, সেটা একটা আমি আপনাদের দেখাবো। তো সেটা আলটিমেটলি যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। এই চার্টটা একটু আপনাদের দেখায়। এই দেখুন, এই যে চার্টটি, এই চার্টটা যদি আমরা দেখি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিভাবে একটা মানে আপে একটা গেছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এই 1-2 দিন একটু কারেকশান হচ্ছে, যেহেতু নিফটি একটু পড়েছে। এখানে 3 দিন কারেকশান হয়েছিল। তাহলে মোস্ট অফ দ্য ডেতে দেখা যাচ্ছে যে নিফটি বাড়ার দিকে। তাহলে নিফটি যেহেতু বাড়ার দিকে, এই যে আমরা যেটা দেখছি, দেখুন আমরা যদি ঠিকঠাক করে দেখি কি পরিমাণে নিফটি বেড়েছে, দেখুন এইখান থেকে এখানে কিভাবে বেড়েছে। এইখানে নিফটি কত ছিল যদি আমরা দেখি, এই জায়গাতে ধরুন এখানে ডেট আছে 5 সেপ্টেম্বর। এটা অ্যাকচুয়ালি আমি যেটা দেখাচ্ছি আপনাদের 9 মে, বেশি দিন নয়। তো এইখানে একটা যদি আমরা দেখি সেটা দেখতে পাচ্ছি, এইখানে দাম আছে মাত্র 247, এরকম একটা জায়গায় দাম আছে। আর এখন যদি দেখি আমরা, এটা নিফটি 20 চলছে 271। তাহলে কতটা পরিমাণ বেড়ে গেল আপনারা নিজেরা হিসাব করুন। তাহলে এইভাবে যদি আমরা অ্যানালিসিস করে দেখি, আমরা দেখতে পাবো যে প্রায় নিফটি মান্থলি একটা 5%-এর মতো অ্যাভারেজ রিটার্ন দিচ্ছে এবং ইয়ারলি একটা 60%-এর মতো রিটার্ন দিচ্ছে। আমরা যদি 20 সাল থেকে 2020 থেকে 2024 আমরা ট্যালি করি বা স্ট্যাটিস্টিক্সটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে নিফটি 20 একটা বেশ ভালো রিটার্ন দিয়ে যাচ্ছে। যেমন ধরুন অনেকে আমরা এসআইপি করি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, সেটা মিউচুয়াল ফান্ডিং মোস্টলি সবাই করে। এটাকেও ভেবে নেবেন একটা এসআইপির মতো। তো প্রত্যেক দিন ইনভেস্ট করার প্রয়োজন হবে না, যখনই পড়বে নিফটি তখনই এটা ইনভেস্ট করবেন। এইভাবে যদি কেউ এসআইপি করে, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, এই নিফটি 20-এ, তাহলে কিন্তু দেখবেন আগামী দিনে একটা বেশ ভালো রিটার্ন পাবেন। ইয়ারলি একটা অ্যাভারেজ 60%, মানে হিসাব মতো এটা যদি ঠিকঠাক করে সবাই বুঝে নেন, দেখবেন ব্যাংকের থেকে, পোস্ট অফিসের থেকে এটা প্রচুর পরিমাণে বেশি রিটার্ন দেয়। সবথেকে এর পজিটিভ পয়েন্ট হলো এটা খুব ইকোনমিক্যাল। এখানে যেদিন কিনছেন খুব সামান্য ব্রোকারেজ লাগছে, জিএসটি লাগছে গভর্নমেন্টের। তো আলটিমেটলি হোয়ারাস আপনি যদি একটা মিউচুয়াল ফান্ডে এসআইপি করেন, সেই এসআইপিটা কারা কন্ট্রোল করছে? মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার বা এএমসি। তারা যদি 100 টাকা ইনকাম করে, আপনার ভাগে হয়তো 10 পয়সা পড়বে। তো ম্যাক্সিমাম টাকাটাই তাদের আন্ডারে চলে যায়, তার কারণ তাদের একটা বিশাল এক্সপেন্স থাকে।
তারপরে একটা এন্ট্রি লোড এক্সিট লোডের ব্যাপার থাকে মিউচুয়াল ফান্ডে। এছাড়া ফান্ড ম্যানেজারের প্রচুর টাকা স্যালারি দিতে হয়। এএমসি যারা থাকেন তাদের প্রচুর কস্টিং আছে। সেই জন্য মিউচুয়াল ফান্ডের থেকে এটা অনেক বেশি বেটার। তো এইভাবে যদি আমরা স্টক মার্কেটে নিফটি 20-এর উপর ইটিএফ কিনি এবং ধরুন 1 বছরের পরে আমরা হয়তো কিছুটা বিক্রি করলাম, 1 বছর পরে সেটা লং টার্ম হলো, ট্যাক্সও অনেকটা রিবেট পাওয়া গেল, বেশি ট্যাক্স লাগবে না শর্ট টার্মে যেটা লাগে। তো এইভাবে যদি আমরা ইনভেস্ট করে করে এটার উপর দিয়ে চলি, কিচ্ছু দেখতে হবে না, খালি এসআইপির মতো ইনভেস্ট করে যাবেন, দেখবেন একটা খুব সুন্দর রিটার্ন আমরা পেতে পারবো সেখান থেকে। যারা এই শনিবার একটি অনলাইন ক্লাস হবে রাত্রিবেলা 8টা থেকে 10টা, এবং 14 জুলাই রবিবারের ব্যাচে 10টা থেকে যে ব্যাচটি শুরু হবে, আর 1-2টি সিট খালি আছে, সেটাতেও আপনারা যোগাযোগ করতে পারেন। কারণ কয়েকজন স্টুডেন্ট পরের ব্যাচে চলে গেছে। 11th আগস্টের যে ব্যাচটি হবে সেখানে 3 জন শিফট হয়ে গেছে বলে 2টি সিট আরও খালি রয়েছে। তো সেটা হচ্ছে 14 জুলাই সকাল 10টা থেকে 1:30 অবধি চলবে। আর এই শনিবার একটি ক্লাস শুরু হবে, সেটা হচ্ছে অনলাইন ব্যাচ, রাত্রিবেলা 8টা থেকে 10টা। আর 14 জুলাই রবিবার একটি ক্লাস শুরু হবে, আর 11th আগস্ট একটি ব্যাচ শুরু হবে, সেটা অফলাইন, এবং 14 জুলাইও অফলাইন। এটা যে জিনিসটা আমরা এখানে শেখাই সেটা মেনলি অপশনের উপর জোর দেওয়া হয়। অপশন মার্কেট যদি ঠিকঠাক করে শেখা যায়, দেখবেন আমি গতকাল আমার যারা টেলিগ্রাম চ্যানেলে আছে তাদেরকে বলে দিয়েছিলাম টাটা স্টিল কেনার জন্য। পার লটে কালকে কিনে আজকেই প্রত্যেকে বেচে দিয়েছে। পার লটে 4.5 থেকে 5,000 প্রফিট বুকিং হয়ে গেছে। এটা পার লটে বলছি আমি, যারা 10 লট কিনেছে বুঝতেই পারছেন কত প্রফিট হয়েছে, অত ডিটেলসে যাব না। তো আজকেও এরকম একটি স্টক আছে, আমি যদি পরের ভিডিওটা করি সেটা বলে দেবো। আমি মাঝে মাঝেই বলি আপনাদের, সেদিনকে বলেছিলাম টাইটান। তো আলটিমেটলি যে স্টকগুলি বলি 1-2 দিনের মধ্যে একটা বিশেষ করে অপশানে সুপার রিটার্ন দেয়। তো সেই অপশানের ক্লাস এখানে খুব ভালো করে শেখানো হয় এবং লাইভ মার্কেটেও দেখানো হয়, এবং নির্দিষ্ট কিছু ফর্মুলা আছে যেটা স্টক সিলেকশন করা যায়। সেই স্টক সিলেকশনের মাধ্যমে আমরা কোন শেয়ার আগামী 2-4 দিনের মধ্যে বাড়তে পারে সেগুলো আমরা পেয়ে যাই। এবং গতকাল টেলিগ্রামে যারা সুইং ট্রেড করেন তাদেরকে বোম্বে স্টক এক্সচেঞ্জের কথা বলেছিলাম, সেই বোম্বে স্টক এক্সচেঞ্জ আজকে 5% বেড়ে গেছে। তো আলটিমেটলি সেই হিসাবে এই অপশান মার্কেটটি যদি আপনারা ভালো করে শিখেন, কম ইনভেস্টমেন্টে এখানে একটা ভালো রিটার্ন পাওয়া যায়। আগামী দিনে হয়তো গভর্নমেন্ট অপশান মার্কেটের উপর একটু রেস্ট্রিকশন নিয়ে আসতে চাচ্ছে, কেননা অপশান মার্কেটে প্রচুর ভলিউম হয়ে যাচ্ছে। বিশেষ করে নিফটি, ব্যাঙ্ক নিফটিতে 200-300 টাকাতেও একটি ট্রেড করা যায় অপশান মার্কেটে, এবং সেগুলি অবধারিত লস হয়। হয়তো জিরো হিরোতে মাঝে মাঝে লেগে যায় লটারি কাটার মতো, কিন্তু দ্যাট ইজ নট দ্য প্রপার ওয়ে, সেটা একটা গ্যাম্বলিং। তো যাই হোক, সেই অপশান মার্কেট যদি আপনারা শিখতে পারেন, যেটার উপর আমরা সবথেকে বেশি জোর দিই, সেটা খুব ভালো হবে। তো এই যে নিফটি 20, এটা কিন্তু শেয়ার মার্কেট থেকেই কেনা যায়, স্টক এক্সচেঞ্জের থ্রু দিয়ে যাদের ডিম্যাট আছে তারা কিনতে পারেন। এবং 4 বছরের রিটার্ন আমি বলেই দিলাম, 60% অ্যাভারেজ রিটার্ন আছে, তার থেকেও বেশি। এবং মান্থলি দেখবেন 5%-এর উপরে অ্যাভারেজ রিটার্ন আছে। তো আলটিমেটলি যদি আমরা এগুলি দেখি, তাহলে এর থেকে আমরা বুঝতে পারবো যে সত্যিকারেরই এমন একটা জায়গা, এখানে বেশি হেডেক না নিয়ে খুব ট্রান্সপারেন্ট ওয়েতে এখানে ইনভেস্ট করলে আমরা একটা ভালো রিটার্ন পাবো। যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যারা যারা কমেন্ট করেছেন আমার ইউটিউব চ্যানেলে, তাদের আমি পরের ভিডিওতে অ্যান্সারগুলি দিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ।